কি অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। যে ম্যাচটি হেসে খেলেই বের করে নিয়ে আসছিলেন ডেভিড মালান আর জস বাটলার, সেই ম্যাচে পাশার দান একবারে উল্টে দিল সাকিব আল হাসানের দল। মিরপুর শেরেবাংলায় রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ ওভারে ইংল্যান্ডকে 16 রানে হারালো বাংলাদেশ। 3 ম্যাচের টি-20 সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নদের 3-0 ব্যবধানে বাংলা ওয়াশ করেই ছাড়ল সাকিব বাহিনী। একটা সময় জয়টা কঠিন মনে হচ্ছিল। 159 রানের তাড়া করতে নেমে এক উইকেটে 100 রান তুলে ফেলছিল ইংলিশরা। সেখান থেকে 42 রানে 5 উইকেট হারায় ইংল্যান্ড। তার চেয়ে বড় কথা, টাইগারদের অসাধারণ বোলিংয়ে 9 উইকেট হাতে রেখেই শেষ 48 বলে 47 রান নিতে পারে ইংলিশরা। 6 উইকেটে থামে 142 রানে। তাসকিন আহমেদ 4 ওভারে 26 রান দিয়ে নেন 2টি উইকেট। মুস্তাফিজুর রহমান 4 ওভারে 1টি উইকেট নিতে খরচ করেন মাত্র 14 রান। হাসান মাহমুদ 4 ওভারে দেন 29 রান। বিপিএলে দারুণ খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন তরুণ বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ ইংল্যান্ডের রান তাড়ায় তাকেই প্রথম ওভারটা করার দায়িত্ব দেন অধিনায়ক সাকিব আল হাসান। তানভীর অধিনায়কের আস্থার প্রতিদানটা দিলেন প্রথম ওভারেই। ইনিংসের তৃতীয় বলে তিনি স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফিল সল্টকে। 5 রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড দল। পরের ওভারে আরেকটি উইকেট পড়তে পারত ইংল্যান্ডের। তাসকিন আহমেদের বল ডেভিড মালানের প্যাডে লাগলে আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। মালান রিভিউ নেন। রিপ্লেতে ঠিক বোঝা যাচ্ছিল না বল তার ব্যাটে লেগেছে নাকি প্যাডে লেগেছে। তবে তৃতীয় আম্পায়ার নট আউট ঘোষণা করেন মালানকে। 6 রানে বেঁচে যান ইংলিশ এই ওপেনার। সেই জীবন কাজে লাগিয়েছেন মালান, করেছেন হাফ সেঞ্চুরি। প্রথম ওভারে উইকেট পড়ায় যে চাপে পড়েছিল ইংলিশরা, ডেভিড মালান আর জস বাটলার বড় 2-1 জুটি করে সেই চাপ সরিয়ে ফেলেন। অবশেষে 14তম ওভারে জোড়া সাফল্য বাংলাদেশের। মুস্তাফিজুর রহমান ভাঙেন 76 বলে 95 রানের জোড়ো জুটিটি। 47 বলে 6 বাউন্ডারি আর 2 ছক্কায় 53 রান করে উইকেট রক্ষক লিটনের ক্যাচ হন মালান। পরের বলে আরও একটি উইকেট। এবার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত এক সরাসরি থ্রুতে রান আউট হন বাটলার। জস বাটলার 31 বলে 40 রান করেন। 100 রানে 3 উইকেট হারায় ইংল্যান্ড। ম্যাচে ফেরে বাংলাদেশ। এরপর 17তম ওভারে তাসকিন দেখান ঝলক। মঈন আলীকে বাউন্ডারিতে ক্যাচ বানান ডানহাতি এই পেসার। ওই ওভারেই বেন ডাকেটকে বোল্ড করে খেলা বাংলাদেশের দিকে নিয়ে আসেন তিনি। এর আগে 15 ওভার শেষে বাংলাদেশের ছিল 1 উইকেটে 131 রান, হাতে 9 উইকেট। মনে হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে এবার বড়সড় সংগ্রহ করতে যাচ্ছে টাইগাররা। কিন্তু শেষ 5 ওভারে হতাশার ব্যাটিং উপহার দিল সাকিব আল হাসানের দল। মিরপুর শেরেবাংলায় সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে শেষ 5 ওভারে মাত্র 27 রান তুলতে পেরেছে বাংলাদেশ। 2 উইকেটে স্বাগতিকদের ইনিংস থেমেছে 158 রানে। সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। তৃতীয় ও শেষ টি-20 ম্যাচটি তাই বাংলাদেশের জন্য হোয়াইট ওয়াশ মিশন পূরণের। মিরপুর শেরেবাংলায় এই গুরুত্বহীন ম্যাচে টস ভাগ্য গেছে ইংল্যান্ডের পক্ষে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে দুর্দান্ত ছন্দে থাকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচেও করেন চূড়ান্ত সূচনা। লিটন দাস আর রনি তালুকদারের ব্যাটে চড়ে পাওয়ার প্লের 6 ওভারে বিনা উইকেটেই 46 রান তুলে ফেলে টাইগাররা। রনি তালুকদার অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে একটা সুযোগ দিয়েছিলেন। জুফরা আরসারের বলে শর্ট থার্ড মেনে তার সহজ ক্যাচ ফেলে দেন রেহান আহমেদ। 17 রানে জীবন পান রনি। তবে সেই জীবন কাজে লাগাতে পারেননি রনি। ব্যক্তিগত সংগ্রহে 7 রান যোগ করেই আউট হয়ে যান। এই ওপেনার 22 বলে 3 বাউন্ডারিতে 24 রান করেন। আদিল রশিদ বল করে নিজেই নেন ক্যাচ। দ্বিতীয় উইকেটে লিটন দাস আর নাজমুল হোসেন শান্ত মিলে রীতিমতো ঝড় বয়ে দেন ইংলিশদের উপর। 57 বলে 84 রানের জুটি করেন তারা। লিটন দাসের ইংল্যান্ড বিপক্ষে ওয়ানডে সিরিজ খারাপ গেছে প্রথম 2টি টি-20ও। ইংলিশদের বিপক্ষে 5 বারের মধ্যে 4 বারই লিটন আউট হয়েছেন 10-এর নিচে। একবার 10 পার করলেও ফেরেন 12 রানে। অবশেষে 5 বার হুচটের পর ইংলিশ পরীক্ষায় পাশ করলেন লিটন দাস, পেলেন 50-র দেখা। টি-20 ক্যারিয়ারে লিটনের নবম হাফ সেঞ্চুরির ইনিংসটি থেমেছে ক্যারিয়ার সেরা করেই। ক্রিস জর্দানের বলে পুল খেলতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। 57 বল গড়া 73 রানের ইনিংসটিতে 10টি 4-এর সঙ্গে একটি ছক্কার মার। এরপর সাকিব আল হাসান আর শান্ত জুটি তেমন কিছু করতে পারেনি। 18 বলে তারা যোগ করেন মাত্র 19 রান। শান্ত 36 বলে 1-4 আর 2 ছক্কায় অপরাজিত থাকেন 47 রানে। 6 বলে 4 রানে অপরাজিত থাকেন সাকিব। বন্ধুরা, ব্রিটিশদের বাংলা ওয়াশ কেমন উপভোগ করলেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।